শরৎ এর আকাশে ভেসে বেড়াচ্ছে ভেজা মেঘের ভেলা, বাতাসে শিউলি ফুলের গন্ধ, দিগন্ত জুড়ে ফুটেছে কাশফুল। এমনই শরতের মেঘের ভেলায় গজে চড়ে আসছেন দেবীর দুর্গা। সারা দেশের মতো কুষ্টিয়াতেও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি। এবছর প্রতিমা তৈরির সমস্ত উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় ন্যায্য পারিশ্রমিক পাচ্ছেন না প্রতিমা তৈরির কারিগররা। সরকার আমাদের দিকে সীমিত পরিমাণেও তাকায়, তাও মনে করি বাংলাদেশের যে কয়টি শিল্পী আছে তাদের অনেক উপকার হয়। এটা এক প্রকার আমাদের একটা শখ, আবার জীবিকা নির্বাহ। আমারও খুব শখ যে এই কাজটা যে আমি করতে পারবো, নিজেও একদিন মানে করব, অনেক বড় হব, এটা মানে আমার আশা। চলে কোনো রকমের, ঠিক আছে, নাচলার মতো এরকম আর কি চলে। যদি জিনিসপত্রের দাম অনুযায়ী প্রতিমার দাম বাড়ানো যায় তাহলে আমাদের অনেক আর কি মানে কাজ করার আগ্রহটা বাড়বে। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতায় এবারের উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলবে, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, র্যাব তারা নিয়মিত আমাদের খোঁজখবর নিচ্ছে এবং মিটিং করছে আমাদের কর্তৃপক্ষের সাথে। তাতে করে আশা করছি কোনো সমস্যা হবে না, নিরাপত্তার দিকে ভালোই। প্রশাসন কঠোর ভূমিকা পালন করছে, আশা রাখি এবার আইন শৃঙ্খলার দিক থেকে খুব ভালো অবস্থানে থাকবে কুষ্টিয়া সদর থানার নিরাপত্তা দিয়েছে, আমাদের কোনো আশঙ্কা নেই, আমরা মোটামুটি ভালো আছি। এবারের দুর্গা উৎসবকে নির্বিঘ্ন করতে কয়েক স্তরের নিরাপত্তা সহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। প্রতিটা পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে, সেখানে আমাদের পুলিশ সদস্যরা নিয়মিত যোগাযোগ রাখছেন। একই সাথে আমাদের পূজা চলাকালীন সময়ে আমাদের স্ট্যাটিক ডিউটি থাকে প্রতিটা পূজা মণ্ডপে, কোথাও একজন কোথাও দুইজন, এবং প্রতি 7টা পূজা মণ্ডপকে কেন্দ্র করে একটা আমাদের মোবাইল পার্টি থাকবে। আমাদের ডিবি পুলিশ রেগুলার ডিউটি করবে এবং ডিএসপি গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করবে। কুষ্টিয়া কিন্তু এখন জরিপের হিসাবে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দিক দিয়ে মাঝারি ঝুঁকিপূর্ণ জেলা। সুতরাং আমরা মনে করি যে প্রশাসনের নজরদারি দেওয়ার যে ভঙ্গি, যে ধরন, সেটা কিন্তু আরো বৃদ্ধি করতে হবে। ইলিয়াস মাতবর, মাই টিভি।